হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন চ্যানেলে। আজকে তোমাদের জিকে সেট 3 করব। আজকে আমাদের যে তোমাদের যে এর আগে তোমাদেরকে যে ভিডিও দুটো ভিডিও দিয়েছিলাম, জিকে সেট 1 জিকে সেট 2, তোমরা যদি না দেখে থাকো তো তোমরা ওটা দুটো দেখে নিও। তারপর যে এই ভিডিওটা, আজকে এই ভিডিওটা হচ্ছে আমরা এইভাবেই প্রতিদিন জিকে সেটগুলো করছি আর করব, তোমরাও করো। তো আজকের বেশি না কথা বলে আজকেরও ক্লাসটা স্টার্ট করি। তবুও তোমাদের আর একটা কথা বলে দিই, দেখো তোমরা নিজেরা ডেলিকার ডেলি, আমি বারবার একটাই কথা বলবো, তোমরা নিজেরা ডেলিকার ডেলি ভিডিওগুলো দেখার চেষ্টা করো, এই ক্লাসগুলো করো। তো তো আজকের তো ক্লাসটা স্টার্ট করি তবে, কারণ ক্লাসগুলো এইরকম তোমরা তো আশা করি তোমাদের এখন হাতে সময় নেই, তাই আমি সময়টা নষ্ট করতে চাই না। আর এই রকম তোমাদেরকে বারবার এই কারণেই বলছি যে তোমরা পড়ো, কারণ হাতে সময় নেই, আর বেশি দিন সময় নেই, 1 থেকে 2 মাস সময় হাতে, তারপরে তোমাদের এক্সাম। তো তোমরা যত তাড়াতাড়ি পারো এগুলোকে সিলেবাসটাকে কভার করার চেষ্টা করো। আমি যতগুলো জিকে সেট দিব, আমি এতটুকুটা তোমাদেরকে বিশ্বাস মানে বলতে পারবো, এতটাই মানে কি বলবো, এতটাই গ্যারেন্টি দিতে পারবো যে তোমরা এক্সাম হলে যদি ডাব্লিউবিপিতে যদি 40টা জিকে থাকে, তার মধ্যে তোমরা 39টা জিকে এখান থেকেই পাবে, এইরকম টাইপের। হয়তো 40টাও থাকতে পারে, আমি যতগুলো সেট দিব তার মধ্যেই থাকবে। আমার এতটাই কনফিডেন্স আছে এই পিডিএফগুলো বা যে কোশ্চেনগুলো দেখে, কারণ এখানে অনেকগুলোই জিকে কোশ্চেন আছে, আর সব জিকে কোশ্চেন প্রচুর বাছাই করে বের করা। তো তোমরা চেষ্টা করো জিকে কোশ্চেনগুলো করার। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা স্টার্ট করি জিকে সেট 3 নিয়ে। স্টার্ট করছি তবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে সেট নাম্বার 3, নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে যায় কেন? সমুদ্রের নোনা জলের ঘনত্বের অধিক তাই। অ্যান্সারটা হচ্ছে, তারপর 2 নম্বর কোশ্চেন হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায় 10 গ্রাম বরফ এবং 10 ডিগ্রি সি উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলে মিশ্রণের উষ্ণতা কত হবে? অ্যান্সারটা হচ্ছে 5 ডিগ্রি সি। 3 নম্বর কোশ্চেন অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা এবার পড়ি চলো। নীল চাষিদের সাপেক্ষে জোর সওয়াল ও সহযোগিতা করেছিলেন কোন বিখ্যাত বাঙালি সাংবাদিক? হরিশ্চন্দ্র মুখার্জি। অ্যান্সারটা হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি। এবার হচ্ছে 4 নম্বর কোশ্চেন, কোন তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থের দ্বিগুণ করলে কি হবে? অ্যান্সারটা হচ্ছে রোধ অপরিবর্তিত থাকবে। 5 নম্বর কোশ্চেন, কোন দেশের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য সর্বাধিক? কোন দেশের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য সর্বাধিক? সেটা হচ্ছে ইউএসএ। তারপর হচ্ছে 6 নম্বর কোশ্চেন, উলগুলান এর প্রধান নেতা কে? এটা আশা করি সবাই পারবে, বিরসা মুন্ডা। অ্যান্সারটা হচ্ছে বিরসা মুন্ডা। চলো পরবর্তী কোশ্চেন যাই, 7 নম্বর কোশ্চেন না। তো হচ্ছে কি, কোন মোগল সম্রাট, 7 নম্বর কোশ্চেন, কোন মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি লাভ করান? তো অ্যান্সারটা হচ্ছে দ্বিতীয় শাহ আলম। তো হচ্ছে এবার 8 নম্বর কোশ্চেন, রমটে অফ মোনাস্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে কোন দেশকে বলা হয়? তো সেটা হচ্ছে সিকিমকে। তো 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম এবং প্রথম স্মোক ফ্রি কান্ট্রি কোনটি? সেটা হচ্ছে ভুটান। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে 10 নম্বর কোশ্চেন হচ্ছে কি, ভারতের ম্যাকাই ভ্যালি কাকে বলে? তো অ্যান্সারটা হচ্ছে নানা ফড়নবিসকে। চলো 3 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। তো কী হচ্ছে 11 নম্বর কোশ্চেন, ভারতের ব্রিটিশ শাসককে ব্রিটিশ ইতিহাস বিরোধী বলে কে ঘোষণা করেন? অ্যান্সারটা হচ্ছে দাদাভাই নৌরোজি। 12 নম্বর কোশ্চেন, একটি রকেট পৃথিবী থেকে চাঁদে অবতরণ করলেও পৃথিবীতে ফিরে এলে রকেটটি সবচেয়ে বেশি শক্তি কখন প্রয়োগ করে? সেটা হচ্ছে পৃথিবী থেকে ওঠার সময়। পরবর্তী কোশ্চেন যাই, 13 নম্বর কোশ্চেন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে কত সালে প্রবর্তন করেন? সেটা হচ্ছে লর্ড লিটন
1878 সালে। 14 নম্বর কোশ্চেন, সঞ্চয় কোষে কি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি। এবার হচ্ছে 15 নম্বর কোশ্চেন, NH-34 জাতীয় সড়কটি কোথায় থেকে কোথায় বিস্তৃত? সেটার অ্যান্সার হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি। 16 নম্বর কোশ্চেন কী হচ্ছে দেখো, ভারতের কোথায় জাফরান চাষ করা হয়? সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কাশ্মীরের কারাওয়া টেরেসে। তো পরবর্তী কোশ্চেন চলে যাই 17 নম্বর কোশ্চেন কোথায় 17 নম্বর কোশ্চেন কী হচ্ছে, একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, এর ফলে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে। 18 নম্বর কোশ্চেন, কংগ্রেসের সমাজতন্ত্রী দল কে কবে গঠন করেন? তো কংগ্রেসের সমাজতন্ত্রী দল কে কবে গঠন করেন? সেটা হচ্ছে 1938 সালে জয়প্রকাশ নারায়ণ। তো জয়প্রকাশ নারায়ণকে লোকনায়কও বলা হয়, এটা মনে রাখবে। 19 নম্বর কোশ্চেন, ছায়ার উৎপত্তি কি প্রমাণ করে? অ্যান্সারটা হচ্ছে এর থেকে প্রমাণিত হয় যে আলো সর্বদা সরলরেখা বরাবর চলে। এবার 20 নম্বর কোশ্চেন, ভারতের কোন প্রদেশে মাথাপিছু আয় সর্বাধিক? অ্যান্সারটা হচ্ছে গোয়া, কিন্তু 2016 সাল অনুসারে। তো পরবর্তী কোশ্চেনে যাই 21 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বোল্ট ছেড়ে দেওয়া হলো, মাটির সঙ্গে সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে কি হবে? সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে পূর্বের উচ্চতায় উঠবে। 22 নম্বর কোশ্চেন, বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম কি? আশা করি এটা সবার অ্যান্সার জানা উচিত, সেটা হচ্ছে সমাচার দর্পণ। হচ্ছে 23 নম্বর কোশ্চেন, সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। সেটা হচ্ছে 1936 সালে। 1936 সালে। এবার হচ্ছে 24 নম্বর কোশ্চেন, সবুজ পাতা ও লাল ফুলের ওপর লাল আলো ফেললে কোন রং যাবে? কোন রং বেশি দেখা যাবে? আর দেখা যাবে, এটা কেটে গেছে একটু, দেখা যাবে। তো সবুজ আলো পড়লে সবুজ পাতা আরও সবুজ, ওই লাল ফুলের কালো হতো, কিন্তু লাল আলো ফেললে সবুজ পাতা কালো এবং লাল ফুল আরও লাল হবে। এবার হচ্ছে 25 নম্বর কোশ্চেন বলার আগে বলবো যে তোমরা চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো ক্লাসটা লাইক করো এবং শেয়ার করো। তো আজকের 25 নম্বর কোশ্চেন হচ্ছে সৌরশক্তির কারণ লেখো। তো সৌরশক্তির কারণ হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো আজকের জন্য এতটুকুটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো তোমরা ডেলি ক্লাসটা করো, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমি আবার দেখছি, আমি জিকেস সেটটা আপলোড করে দেবো। তো আজকের জন্য এতটুকুটাই।